সুর শুনিলে মাছ পাগল হইতো দাউদেরই সুর শুনিলে মাছ পাগল হইতো সেই মাছ ধরতে গেল কত শিকারিও যার পার করো ডুবাই আমার মহিমা তোমার সেই মাছ মারিবার লাগা শিকারি রাজার পার করো ডুবাই আমার মহিমা তোমার এই জগতে সুরের বাহাদুর তিনি যায় এত সুন্দর এলাহান তার ছিল দুনিয়ায় এমন ভাবে পড়তো তিনি আল্লাহর কালাম এমন ভাবে পড়তো তিনি আল্লাহর কালাম পশুর পক্ষী শুনিলে বাই উইরা যাইতো প্রাণ ফাঁকা মেলি সব জায়গাতে করতো হাহাকার পার করো ডুবাই আমার মহিমা তোমার আমার মতো কত পাপী কইরা নিলা পার আমার মতো কত পাপী কইরা নিলে পার পার করো ডুবাই আমার মহিমা তোমার খেলা খেলাইলা তুমি পরওয়ারদিগার ওরে বাইরে ভাই আরে ভাই দাউদ নবী যখন রে পড়তো আল্লাহর কালাম ঢেউ দরিয়া দরিয়ার মাছ কিনারেতে যান কিনারেতে গিয়া মাছে এলান শুনতেন ভাই দাউদের দলীয় কতগুলি লোক সেই মাছ শুক্রবার দিন ধরে মারিয়া ফেলতেন মাছে একদিন কান্দি কান্দি ফরিয়াদ করিল দাউদ নবীর কাছে গিয়া সকলে কইল আমাদেরই উপরেতে করে অত্যাচার আমাদেরই উপরেতে করে অত্যাচার এই কথাটাই আপনার কাছে চাইতাছি বিচার পার করো ডুবাই আমার মহিমা তোমার এই কথা শুনিয়া রে দাউদ নবী কোন কর্ম করিল লোকজনের ডাইকা তখন দাউদ নবী জিজ্ঞাসা করিল তোমরা নাকি নদীর মাছ মারা শুক্রবারে যাই আমার আল্লাহর কালাম শুনবার লাগা মাছ কিনারেতে আসে সর্বদাই আরে বান্দরে বলিয়া দাউদ নবী লোকজনের কইল সঙ্গে সঙ্গে মানুষ রে ভাই বান্দরের সুরত হইয়া গেল সেই দিন হইতে বান্দরের ওই জন্ম হইয়া যায় সেই দিন হইতে মানুষ বান্দরের ওই সুরত হইয়া যায় গাছের আগায় সেই বান্দরে ঘুরে সর্বদাই কি খেলা খেলাইলেন আমার আপে মালিক সাই এই জগতে বুঝবার কারো সাধ্য মোটে নাই বান্দরের ওই মুখখানি ভাই মানুষের আকার বান্দরের ওই মুখখানি ভাই মানুষের আকার পার করো ডুবাই আমার মহিমা তোমার
কর্ণধার। দয়া করি পার করিও পারের কর্ণধার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, কি খেলা খেলাইলে আমার পরোয়ার দিগার। ভাইরে এইভাবে যে মানুষের দিলেন দাউদ নবী বান্দর বানাইয়া, সেদিন হইতে কালাম শোনা মাছের গেল বন্ধ। আরে দাউদ নবী মনে মনে 7 জন মিয়া গেল, শূন্য সেনা হাতি ঘোড়া সাজাইয়া রে সে শিকার করতে গেল। শিকার করতে করতে দাউদ নবী কাতর হইয়া যায়, শূন্য সেনা সকলের এক জায়গাতে রাখিলেন বসাই। এইভাবে কিছুক্ষণ আরাম করিয়া দাউদ নবী আস্তে আস্তে গেলেন চলিয়া। তীর ধনুক হাতে করিয়া দাউদ নবী গেলেন অগুর জঙ্গলায়, একটা হরিণীকে দেখা রে দাউদ নবী দৌড়াইতে শুরু করলেন ভাই। দৌড়তে দৌড়তে হরিণীয়ে কোন কাম করিল, একটা সুরঙ্গ দিয়া রে হরিণ তখন পলাইয়া গেল। ওরে ভাই রে ভাই, আরে হরিণটিকে না দেখিয়া দাউদ নবী হইয়া বেকার, সুরঙ্গ দিয়া রে দাউদ নবী তখন হইল রাগাদার। যাইতে যাইতে অনেক দূরে গেল রে চলিয়া, সেই জায়গাতে গিয়ে একটা পুকুর তখন দেখিলেন চাইয়া। পুকুরেতে একটা মেয়ে ছেলে গোসল করতে, যেমন পূর্ণিমাসী চন্দ্র পানির মধ্যে ঝলমল করে। সেই মেয়ে দেখিয়া দাউদ হইল বেকার, সেই মেয়ে দেখিয়া দাউদ হইল বেকার। দেও কিনা পরি এটা মানুষের আকার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। ভাই রে ভাই, সেই মেয়ে দেখিয়া আস্তে আস্তে রে দাউদ নবী কোন কর্ম করিল। প্রেম জ্বালাতে দাউদ নবীর মন তখন জ্বলিয়াই উঠিল। 1 পাও 2 পাও কইরা রে দাউদ নবী মেয়ের কাছে চইলা যায়। শতান বেটা পিছে পিছে দাউদের লাইগা গেলেন ভাই। আল্লাহর পেয়ারা দাউদ নবী আল্লাহর নাম সে গেল রে বুলিয়া, একটা মেয়ের সুরে দেখা রে দাউদ নবী গেলেন পাগল। সেই মেয়ের কাছে গিয়া দাউদ নবী তৎক্ষণাৎ জিগায়, কার মেয়ে কার স্ত্রী গো তুমি একটু বলো চাই আমায়। তোমার রূপ দেখিয়াই আমার রঙ্গ জইলা যায়, তোমার নিগো শাদী বিয়া হইছে দুনিয়ায়। এই কথা শুনিয়া বেটি তৎক্ষণাৎ জবাব দিলেন দাউদের ঠাই, হুজুর গো কিভাবে তে বলছেন কথাবার্তায়, আপনার কথায় আমি বুঝতে পারি নাই। আপনি আমাদের মুনিব, আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের নবী, আমি একজন আপনার গোলামের স্ত্রী হইলাম দুনিয়ায়। আমার সঙ্গে এমন ভাবে কথাবার্তা বলা আপনার সাজে নাই। বলে কে বা তোমার স্বামী বেটি বলো না একবার, কে বা তোমার স্বামী বেটি বলো না একবার। তোমার রূপেতে আমি হইয়াছি আঙ্গার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করে পার করিও পারের কন্যাদার।
করিও পারের কর্ণধার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, কি খেলা খেলাইলাই আমার পর আর বিগার। মেয়ে বলছে, ওগো আল্লাহর নবী আপনারে যাই কইয়া, আপনার সৈন্যদের মধ্যে সিপাহীর চাকরি করে আমার স্বামী দিলাম আমি কইয়া। বলে কিবা তোমার স্বামীর নাম গো বেটি বলো চাই বাঙ্গিয়া। বলে আমার স্বামীর নাম উরিয়ায় আপনার কাছে গেলাম বলিয়া। উরিয়াকে দাউদ নবী চিনিতে পারিল, দাউদ নবীর সৈনিক হইয়া সেই বেটা চাকরিতে রহিল। বলে তুমি তো সাজদা রাজরানী, কর্মফলে গেলা তুমি গরিবের হাতে পড়িয়া, এই ঘর দরজায় তোমার থাকা উচিত হয় না বিবি, তোমায় দিলাম কইয়া। বিবি বলে, ওগো হুজুর আপনাকে জানাই, আমার ভাগ্যে যাহা লেখছে আপে মালিক সাই। আমার গরিবী হাল ভালো আছে, বাদশার দরকার নাই। আমার গরিবী হাল ভালো আছে, বাদশার দরকার নাই। যা বললেন এমন কথা আর বলবেন না হাত, যা বললেন এমন কথা বলবেন না কয়ার, কথা শুনাই আপনার অঙ্গ জ্বলিয়া যায় আমার। আপনার কথা শুনে নবী অঙ্গখানি জ্বলতেছে আমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। আরে বিবি গো তুমি যাইতা, তুমি যদি যাইতা গো আমার রাজমহলেতে, আমি রানী বানাইয়া গো বেটি রাখতাম তোমারে। বলে আমার স্বামী আছে, দাউদ নবী আপনারে জানাই, আমার স্বামী থাকাকালীন এমন কথায় আপনার মুখে বলা সাজে নাই। দাউদ নবী প্রেমের বানে উন্মাদ হইয়া উরিয়ার স্ত্রীর কাছে একে একে যাইতাছে বলিয়া। বলে শুনো গো প্রাণের বিবি তোমারে জানাই, তোমার স্বামী মরিয়া গেলে আমাকে তুমি স্বামী স্বীকার করবা কিনা ওয়াদা তুমি করো এই জায়গায়। বেটি বলে যদি আমার স্বামী মরিয়া যায়, স্বামী মরার 40 দিন পরে আপনাকে আমি স্বামী রূপে গ্রহণ করব বললাম এই জায়গায়। এই কথা শুনিয়া দাউদ করে হায় রে হায়, এই কথা শুনিয়া দাউদ করে হায় রে হায়, কিভাবে তে মারতে পারি উরিয়া বেটায়। এই কথাতে দাউদ নবী চিন্তা কইরা যায়, চিন্তায় অঙ্গ জারো জারো হইয়া যায় আঙ্গার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। এই কথাটা দাউদ নবী যখন শুনিল, আস্তে আস্তে প্রেমের বান লইয়া রে দাউদ নবী সৈন্যদের কাছে আইল। সেনাপতি যেইজন ছিল কানে কানে দিয়েছে বুঝাই, সন্ধি করে এই 3 দিনের মধ্যে উরিয়াকে যেইভাবে পারো মারিবা সবাই। দেখেন আল্লাহর নবী হইয়া কিভাবে শয়তানের দোকায় প্রেমে মজিয়া কি কাজ করে। সৈন্য সেনা চতুর্দিকে যুদ্ধের চালনা করিয়া দিয়াছে লাগাই। বলে 3 দিনের মধ্যে যেইভাবে পারো তোমরা মারবা উরিয়া বেটায়। সৈন্যগণে কি করিল, যুদ্ধের চাতুরি করিয়া 3 দিনের সময় আর লাগাইল না,
সেই দিন রাত্রেই উড়িয়া বেটাকে ফালাইলো মারিয়া। সুন্দরভাবে উড়িয়াকে দাফন করলেন ভাই। পরদিন গিয়া উড়িয়ার স্ত্রীর কাছে দাউদ নবী একে একে সব বৃত্তান্ত জানাই। যুদ্ধক্ষেত্রে তোমার স্বামী উড়িয়া গিয়াছে মরিয়া, আমার নি লইবা স্বামী বলো চাই ভাঙ্গিয়া। এই কথা শুনিয়া রে বেটি উঠিল কান্দিয়া, আল্লাহর কাছে নামাজ পড়া গো কাঁদতেছে দুই হাত তুলিয়া। এখন আমি বুঝতে পারলাম দাউদ নবী আমার স্বামীকে চলনা করিয়া আয়ু থাকতে আমার স্বামীদনকে ফালায় মারিয়া। বলে ৪১ দিন পরে আসবা আমার নাদার, ৪১ দিন পরে আসবা আমার নাদার। তারপরেতে বলবো তোমায় খাঁটি সমাচার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করি পার করিও পারের কর্ণধার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। বাইরে দানা পানি আহার নিদ্রারে দাউদ নবীর গিয়াছে উঠিয়া। কিভাবে তে উড়িয়ার স্ত্রীকে দাউদ নবী কইরা আনবে বিয়া। গনতে গনতে ৪০ দিন পার হইয়া যখন ৪১ দিনেতে পড়িল, সাজিয়া পাড়িয়া দাউদ নবী হাতি গুঁড়া লইয়া তথায় হাজির হইল। বুড়িকে ডাকিয়া যখন দাউদ নবী জিজ্ঞাসা করিল, স্বামী বুলা স্বীকার করেনি এই কথা যখন জানতে চাইল, উড়িয়া স্ত্রী কান্দিয়া কান্দিয়া তখন দাউদকে জানায়, আমার স্বামী যখন মারা গেছে তোমার স্বামী লইতে আপত্তি আমার নাই। তবে তোমার কাছে একটা কথা আমি কইয়া যাই, তোমার নষ্ট হইতে আমার উদরে এমন একটা সন্তান জন্ম দিবা দুনিয়ায়, সে সন্তান যেন সূর্য যেখান থেকে উঠে এবং যেই জায়গায় গিয়া সূর্য অস্ত যায় এতটুকু এরিয়া যেন আমার সেই ছেলে রাজত্ব করতে পারে, এতটুক রাজ্যের অধিকারী নিয়ে যেন আমার সেই ছেলে সিংহাসনে বসতে পারে। এই দাবিটা করি হুজুর আপনারও নাদার, এই দাবিটা রইল হুজুর আপনারও নাদার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করি পার করিও হইয়া কর্ণধার, দয়া করি পার করিও হইয়া কর্ণধার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। কি খেলা খেলাইলাই আমার পরওয়ারদিগার। ভাই রে ভাই, উড়িয়া স্ত্রীর কথা শুনিয়া দাউদ নবী গেল স্বীকার করে, বলে এমন একটা সন্তান আমি দিব তোমার উদরে। এই বলিয়া শাদী বিয়া তাদের হইল, সেই স্ত্রীকে নিয়ে তখন বসবাস করতে লাগিল। প্রথম রাত্রিতে যখন এক বিছানায় গেল রে শুইয়া, আসম্বিতে দাউদ নবী স্বপ্ন দেখা উঠিল কান্দিয়া। আল্লাহ বলছেন রে আমার প্রেমিক দাউদ নবী কি করো সংসারে, এর লাই
জ্ঞানী তোমায় আমি পাঠাইছিলাম দুনিয়ার মাঝারে, নবী কইরা তোমায় আমি দিয়াছি পাঠাই। পরে স্ত্রী সন্ধি কইরা হরণ কইরা শুইলা এক জায়গায়। তুমি উরিয়াকে ফন্দি কইরা যেইভাবে মারলে দুনিয়াতে, তুমি ক্ষমা চাইয়া আসো আগে গিয়া উরিয়ার কবরে। আরে এই স্বপন দেখিয়া তখন হইল রাহাদার, এই স্বপন দেখিয়া তখন হইল রাহাদার। উরিয়ার কবরে গিয়া কান্দে যারে যার, পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার। দয়া করি পার করিও পারের কর্মদার, পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার। আরে ভাই রে ভাই, দাউদ নবী গিয়া উরিয়ার কবরে পাশে দাইলেন তো ঠায়, আসসালাতু আসসালাম কইয়া তখন উরিয়াকে সালামও জানায়। আল্লাহর কুদরতের খেলা কেবা বুঝবে ভাই। আরে কবরে থাকিয়া তখন ওয়ালাইকুম সালাম কইলেন উরিয়া বেটায়। বলে ওগো আমার মুনিব, আপনি কি লাগিয়ে আসলেন এই জায়গায়? আপনি আমার মুনিব ছিলেন দুনিয়ায়। দাউদ নবী উল্টা কইল, উরিয়ার ঠাই অপরাধী করছি, তুমি মাফ করো আমায়। উরিয়া বলে ওগো মুনিব আপনারে যাই কইয়া, আমার সারা জীবন গেলাম আপনার চাকুরি করিয়া। নিয়মিত দিলেন বেতন, আমি খাইয়া খাইয়া বাঁচিলাম সংসারে। আমার কাছে কি অপরাধ করছেন আমি বুঝলাম না কবরে তাকিয়ে। বলে যে কোনো অপরাধ আমি করিয়াছি তোমার না ঠাই, দয়া করি কবরে থাকিয়া তুমি মাপ দেও রে আমায়। বলে যদি আমার জানা মতে কোনো অপরাধ করিয়া থাকেন আমারও না ঠাই, আল্লাহ মাফ করুক, আমিও আপনাকে মাপ দিলাম থাইকা এই জায়গায়। দয়া করি পার করিও পারের কন্যাদার, দয়া করি পার করিও পারের কন্যাদার। পার করো ডুবাই আমার মহিমা তোমার, কি খেলা খেলাইলে আমার পরওয়ারদিগার। আরে ভাই রে ভাই, বলে শুনাই গো প্রাণের বিবি তোমারে জানাই, খুশির একটা সংবাদ আমি তোমায় দিব গো শুনাই। তোমার স্বামী উরিয়ার কবর হইতে আমি আসিলাম মাপ লইয়া, এবার আমাদের হাসি খুশি চলবে মোরা এক জায়গায় থাকিয়া। উরিয়ার স্ত্রী উঠিয়া কইল দাউদ নবীর ঠাই, আমার স্বামী যদি আপনাকে মাপ দিয়া থাকে এই জায়গায়, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিছু বলবার নাই, বলবো না আপনাকে। এই বলিয়া স্বামী স্ত্রী শুইল এক বিছানার মাঝে। আরে ভাই রে ভাই, আল্লাহ পাকের হুকুম ছাড়া এক বালুও তো লড়তে পারে না। শোয়া মাত্র দাউদ নবীর নিদ্রার ভাব আসিলেন কিনা, যখন দাউদ নবীর আবার নিদ্রা আসিল, ভাইরে কুদরতিতে আয়ুব দাউদ নবীকে আবার স্বপন দেখাইল। বলে কি করলে দাউদ দোস্ত যে আমার, কি করলে দাউদ দোস্ত যে আমার।
কি জন্য দিয়েছিলে কবরেরই ধার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দাউদ রে গেলা তুমি উরিয়ার কবরের দ্বারে, আন্তাজিয়া ক্ষমা তুমি চাইলে তার কাছে, এইভাবে ক্ষমা পায় না তোমাকে জানাই, আসল কথা ভাঙ্গিয়া তুমি বলিও তাহাই। আসল কথা শুনাইবা উরিয়ার ঠাই, উড়িয়া যদি তোমাকে যে মাপ দেয় এইভাবে দুনিয়ায়, উড়িয়া যদি তোমায় দিবে মাপ করিয়া, আমিও খুদাই দিব তোমায় মার্জন করিয়া। উড়িয়া যদি মাপ না দে তোমাকে জানাই, আমি খুদাই কবু তোমায় মাপ করিতে আর পারি নাই। স্বপ্ন দেখিয়া বেটা হইল বেকার, স্বপ্ন দেখিয়া বেটা হইল বেকার, কি হইবে কি হইবে আল্লাহ হইবে রে আমার, কি হইবে কি হইবে আল্লাহ হইবে রে আমার, তার কর বরস তার কর ডুবাই আমার মহিমা তোমার। ভৈরে ভাই দাউদ নবী কান্দি কান্দি হইল রওয়ানা, উরিয়ার কবরে গিয়া করে প্রার্থনা, শুনো ওরে উড়িয়া বেটা তোমাকে জানাই, একবার তুমি মাপ দিয়াছ মাপ হইছে নাই। উড়িয়া শুনিয়া তখন দাউদকে জানাই, কি জন্য তো মুনিব আমার ঘুরিয়া আবার আসলেন এই জায়গায়। এই কথা শুনিয়া দাউদ তৎক্ষণাৎ জানায়, শুনো ওরে উড়িয়া বেটা মাপ দাও রে আমায়, একদিন আমি গিয়াছিলাম শিকার করবার লাই, তোমার স্ত্রীর রূপ দেখিয়া পাগল হইয়া যায়, তোমার স্ত্রীর রূপ দেখিয়া অঙ্গ জ্বলিয়া যায়, প্রেমের বানা সইতে না পারিয়া একটা সন্ধি করলাম যাই, সন্ধি কইরা তোমাকে যে মারিয়া ফালাই, তোমার মাইরা তোমার স্ত্রী শাদি আমি করছি দুনিয়ায় রে করছি দুনিয়ায়। এই কথা শুনিয়া উড়িয়া হইয়াছে বেজার, এই কথা শুনিয়া উড়িয়া হইয়াছে বেজার, কি কাণ্ড করিলে খুদাই এই নাকি কারবার, পার কর ডুবাই আমার ভরসা তোমার। এই কথা শুনিয়া আরে দাউদ নবী আমার কান্দিয়া উঠিল, কান্দিয়া কান্দিয়া তখন উড়িয়ারে কইতে লাগিল, অপরাধ কইরাছি রে উড়িয়া বেটা, আমি বলি তোমার ঠাই, দয়া করি এই অপরাধ তুমি বেটা মাপ দেও না আমায়। উড়িয়া বলে আমি আরো কিছুদিন বাঁচিয়া থাকিতাম সংসারে, আমার বিবি লইয়া কত হাস উল্লাস করিতাম সংসারে, আমার তুমি সন্ধি কইরা ফালাইলা মারিয়া, আমার চাঁদ সূর্যের মতো স্ত্রী তুমি নীলারে কালিয়া। আল্লাহ যদি মাপ তোমায় দিতে পারে
আমার আপত্তি কিছু নাই, আমি কিন্তু এই দুনিয়ায় তোমায় মাপ দিতাম নাই। এই দাবি লইব আমি হিসাবের পার, এই দাবি করিব আমি হিসাবের কার। নাকি রোদুর ওজন যেদিন করবে হরবার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করি ফার করি ও ফারের কোনো দ্বার, ফার করো ডুবাই আমার মহিমা তোমার। ওরে ভাই রে ভাই, আরে এই কথা শুনিয়া দাউদ নবী কান্দে উবরায়, কি কবে কি হবে আল্লাহ কি হবে উপায়। ঘুরিয়া ঘুরিয়া তখন দাউদ নবী মাপ চাইতে লাগিল, আর এই কবরে থাকিয়া কোনো আওয়াজ না পাইল, কবরে থাকিয়া কোনো আওয়াজ পাইল না। আরে দাউদ নবী কান্দিয়া রে আবার করে প্রার্থনা, ওরে উড়িয়া রে বলে শুনো ওরে উড়িয়া বেটা তোমাকে জানাই, আমি শয়তানের দুঃখায় পড়িয়া একটাই অপরাধ করলাম তোমার ঠাই। দয়া করি এই অপরাধ আমার দাউরে মাফ করিয়া, জীবনে লাগিয়া যাব আমি সতর্ক হইয়া। উল্লে বলে আল্লাহর প্রেমিক, আল্লাহর দাউদ, আল্লাহর নবী, আল্লাহর দুস্ত তুমি রে হইয়া, কেমন করে আমার স্ত্রী তুমি নীলা হলন করিয়া। তোমায় আমি মাপ দিব না বলছি বারে বার, তোমায় আমি মাপ দিব না বলছি বারে বার। আর করো ডুবাই আমার মহিমা তোমার, কি খেলা খেলাইলে আমার পরওয়ার দিগার। দয়া করি ফার করিও হইয়া কর্ণদার, দয়া করি ফার করিও হইয়া কর্ণদার। আমার মতো কত হাফি কইরা দিলা ফার, ফার করো ডুবাই আমার মহিমা তোমার। আরে ভাই রে ভাই, দাউদ নবী সইতে না পারিয়া তখন গেল রে গুসা হইয়া, বলে তোমায় আমি কবর থেকে লইব রে উঠাইয়া। আমায় আর কষ্ট দিও না ওরে প্রাণের ভাই, দয়া করি এই দাবি হইতে তুমি মাপ দেও না আমায়। উল্লেখ কয় দাউদ নবী তুমি আল্লাহর প্রেমিক, আল্লাহর দুস্ত গেলারে হইয়া, আমি তোমার চাকরি করছি জনম বরিয়া, আমার এই জবান দিয়া তুমি নবী বইলা মাপ দিতে পারি না, যদি তোমায় মাপ কইরা দে দয়াল রাব্বানা। আল্লাহ যদি মাপ কইরা দে আমি দাবি করব না। এই কথা শুনিয়া দুই হাত তুলা দাউদ নবী আল্লাহর কাছে করেন প্রার্থনা, ভুল করেছি মাবুদ আল্লাহ মাফ করো একবার, ভুল করেছি মাবুদ আল্লাহ মাফ করো একবার। জীবন বড়া হেদায়েত কইরাছি তোমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করি ফার করিও হইয়া কর্ণদার, দয়া করি
করি পার করিও হইয়া কর্ণধার আমার মতো কত পাপী হইয়া গেল পার পার কর ডুবাইয়া মার মহিমা তোমার ভাইরে ভাই দাউদ নবীর কান্না রে আল্লাহ শুনতে পারল না আরশ কুরসি লৌহ কলম আল্লাহর কাছে তখন করে প্রার্থনা আল্লাহ গো তোমার প্রেমিক দাউদ নবী যেইভাবে করে কান্দনা আরশের কান কুড়ে এখন জইরা পড়বে আর থাকবে না দাউদের এবার তুমি দাও না মাফ করিয়া আল্লাহর কুদরতি আওয়াজ দিল তখন দাউদ নবীর কানেতে পৌঁছাইয়া বলে শুনো রে দাউদ নবী আমি তোমারে জানাই উরিয়ার তরফ হইতে এইবারকার জন্য মাফ করলাম তোমায় তুমি নিজে নিজে তওবা করো শুনো সমাচার নিজে নিজে তওবা করো শুনো সমাচার এমন কাণ্ড দুনিয়াতে করব না কোয়ার পার করো ডুবাই আমার ভরসা তোমার দয়া করি পার করিও হইয়া কর্ণধার আমার মতো কত পাপী কইরা মিলা পার পার করে ডুবাই আমার মহিমা তোমার কি খেলা খেলাইলাই আমার পরোয়ার দিগার আরে ভাই রে ভাই আল্লাহ যখন দাউদের দিলেন মাফ করিয়া নিজে নিজে তওবা করে আপন ঘরে আসিলেন ফিরিয়া স্ত্রীর কাছে নতুন খবর দিয়াছে শুনাই আল্লাহ পাকে মাফ করিয়া দিয়াছে নামায় স্বামী স্ত্রী দুইজন তারা রইল রে শুইয়া আল্লাহর কুদরতের খেলায় একে একে যাইতাছি বলিয়া সেই বিবির ঘরে একটা সন্তান জন্ম নিল সাহসেকান্তর বলিয়া নাম তাহার রাখি আরে সাহসেকান্তর বাদশা বলিয়া তাহার নাম যে রাখিল আল্লাহর প্যারা নবী বলাতে সেই যে টাইটেল পাইয়াছিল সূর্য উদয় হইতে অস্ত পর্যন্ত সেই ব্যক্তি বাদশাই কইরা যায় কিন্তু প্রেমের তো জ্বালা দিল গোয়াপে মালিক সায় আরে প্রেমের ঘটনা কিছু বলিব আবার ঘটনা কিছু বলিব আবার পার কর দুবাই আমার ভরসা তোমার কি খেলা খেলাইলাই আমরা গোয়ার দিগার ভাইরে ভাই মনের মতো প্রেম যেই করিয়াছে সংসারে আল্লাহর দপ্তরে খাতা কলমে তার নাম আল্লাহ পাক রাখলো লেখিয়ে আদিল বলিয়া এক লোক প্রেমিক হইয়া ময়না নামের এক বিবিকে কইরাছিলেন বিয়া একজন আর একজনের প্রেমেতে রইল রে মজিয়া একজনকে একজনের চোখে চোখে রাখতো সর্বদাই গিয়া একদিন স্বামী স্ত্রী দুইজন তারা কোন কর্ম করিল এক বিছানায় শুইয়া একজনে আরেকজনকে মনের কথা কহিতে লাগিল আদিল বলে ওগো আমার প্রাণের সোহাগিনী তোমাকে জানাই আমি যদি তোমার আগেই মরি এই দুনিয়ায় তখন তুমি কি করিবা বলো চাই আমারে
ময়না বিবি উঠা তখন কইল স্বামীর স্তরে, প্রাণের স্বামী গো, আমার আগে যদি আপনার মরণ হইয়া যায়, এই দুনিয়াতে দ্বিতীয় স্বামী আমি লইতাম নাই। আপনার কবরের মধ্যে ফুল দিয়ে আমি রাখবো সাজাইয়া, দিবানিশি আল্লাহর কাছে আপনার জন্য আমি যাইব কান্দিয়া। বলে আমি যদি আপনার আগে স্বামী ছাইরা যাই দুনিয়ায়, আপনি কি করিবেন একটু আমায় বলেন চাই। আদিল বলে, প্রাণের সোহাগিনী তোমায় দিলাম আমি জবানে বলিয়া, সারাদিন সারা রাত্র তোমার কবরকে আমি পাহারা দিব যাইতাছি বলিয়া। কোন নারী সঙ্গম এই জীবনে আর আমি করতাম নাই, এই ওয়াদা তোমার সঙ্গে করলাম এই জায়গায়। দুইজনারই কথাবার্তা হইয়াছে এইবার, দুইজনারই কথাবার্তা হইয়াছে এইবার। দুইজনা ভাই এক জায়গাতে করিল কারার, হার কর ডুবাই আমার মহিমা তোমার। ভাইরে ভাই, আল্লাহর কুদরতের খেলা কে বুঝবে সংসারে। হঠাৎ কইরা ময়না বিবি একদিন গেল ভাই মরিয়ে। ময়না বিবি যখন মইরা গেল, আদিল কি করিলেন ভাই, সুন্দরভাবে ইসলামিক রীতিনীতি মতে তারে দাফন কইরা যায়। ফুল দিয়া সারা কবর রাখিলেন সাজাইয়া, রাত্র দিন কবরের পাশে চাইতেছে কান্দিয়া কান্দিয়া। এইভাবে কিছুদিন যখন কান্দিতে আছিল, আর একদিন ঈসা নবী আইসা তখন দেখতে পাইল। ঈসা নবী আইসা আদিলকে জিগায়, তুমি আছে কার জন্য দিবারাত্রি তুমি কান্দো এই জায়গায়? আমি চহুতা আসমানে থাইকা তোমার কান্নায় আর সইতে পারলাম না, কি জন্যতে কান্না করো তুমি বাঙ্গিয়া বলো না। বলে, হুজুর গো, আপনার কি নাম আমি জানতে পারি? একটু বলেন চাই বুঝাই। বলে, আমার নাম ঈসা রুহুল্লাহ, বুঝি তুমি জানো নাই? বলে, তাহলে আপনি আমার মনে হয় আমার বিবিকে জিন্দা করে দিতে পারেন। আমার সঙ্গে তার সঙ্গে একটা ওয়াদা হয়েছিল, আমি জীবনে আর বিয়ে করব না, তার কবর ছেড়া যাব না। দয়া করি আপনি আল্লাহর নবী, আপনি আমার বিবিকে জিন্দা করে দেন। তো ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহর দপ্তরে যার হায়াত নাই তাকে আমি কিভাবে জিন্দা করি? তবে একটা কাজ করতে পারো, তোমার যত হায়াত আছে তার থেকে অর্ধেক যদি তুমি তাকে দান করতে পারো, তাহলে আমি জিন্দা করতে পারি। এই কথা শুনিয়া বেটা রাজি হয়ে এইবার, এই কথা শুনিয়া বেটা রাজি হয় এইবার, অর্ধেক হায়াত দান করলো তাহার। অর্ধেক হায়াত যখন তার দিল দান করিয়া, ময়না বিবিকে কবর হইতে লইল জিন্দা কইরা। ময়না বিবিকে কবর হইতে যখন জিন্দা করলেন ভাই, 12 বছরের মাইয়ার রূপ যৌবন ময়া ময়না বিবির হইয়া যায়। তখন আদিল কিন্তু বুড়া মানুষ, বুড়া দেখা যায়। আদিলকে দেখিয়ে এখন আর ময়না বিবি পছন্দ করে নাই। এইভাবে তো দুইজন তকরা তকরি কইরা কিছুক্ষণ দিয়াছে কাটাই, পরক্ষণে জোর করিয়া ধইরা আদিল তার বিবিকে লইয়া যায়। আচ্ছা, যদি একজনের সঙ্গে একজনের মন যদি না মিশে, জবরদস্তিতে কোনো কাজ হয়নি ভাই। কিন্তু দিনের পরে দিনে ভাই মাস গেল পুরাই, মাসের পরে এইভাবে যখন 1 বছর যায় কাটাই, একটা রাজার ছেলে ঘোড়া লইয়া শিকার করতে আইলো। সেই ছেলের রূপ দেখিয়া ময়না বিবি বাইর হইয়া গেল। আদিলে ঘরে আসিয়া
যখন বিবিকে দেখতে নাই পায়, বিবি বিবি কইরা গো আদিল উন্মাদ হইয়া যায়। দৌড়াইতে দৌড়াইতে গিয়া সেই রাজার ছেলের কাছে দেখতে পায়, বলে আমার স্ত্রীকে তুমি চুরি করে আনলা এই জায়গায়। এই কথা শুনিয়া রাজার বেটা কোন কর্ম করিল, পিঠের মধ্যে কড়া দিয়া তখন তারে কইতে লাগলো, তুমি হইলে 80 বছরের বুড়া, 12 বছরের কন্যা তোমার স্ত্রী কেমনে হইতে পারে? জোর করিয়া তুমি এই মায়াকে রাখলা নিজের ঘরে। সেই ছেলে তার বাপের কাছে নিয়ে বিচার দিলেন, ভাই বলে এই 80 বছরের বুড়ায় 12 বছরের মায়াকে চুরি কইরা লইয়া যায়। সেই রাজা বিচার করিল সরাসরিয়ত মতে ভাই 101টা ডোরা দিয়া মারবে তার গায়। এখন আদিল বলে, হুজুর আমার এক আপত্তি আমি আপনাকে জানাই, আমার অর্ধেক হয়াত দিয়ে আমি বাঁচাইছি তাহায়। ময়না বিবি যখন মারা যায়, আমার এক সাক্ষী আছে, যে ব্যক্তি আমার থেকে অর্ধেক হয়াত নেয়া এই বিবিকে দিয়াছে বাঁচাই, দরকার হইলে হুকুম পাইলে আমার সেই সাক্ষী আমি আনতে পারি এই জায়গায়। রাজা বেটায় হুকুম দিল তোমারে জানাই, আগামী দিন সাক্ষী লইয়া আসবা এই জায়গায় রে, আসবা এই জায়গায়। ভাই রে ভাই, আদিল তখন কান্দি কান্দি গেলেন জঙ্গলায়, 2 রাকাত নামাজ পড়িয়া রাখলেন হাত উড়াই, কোথায় আসো ঈসা নবী দেখা দেও আমায়, সেই কাণ্ড করিয়া তুমি আমার বিবিকে জিন্দা করলা দুনিয়ায়। আমার বিবি অন্য এখন কাইরা লইয়া যায়, 100 ডোরা তারা বলে মারবে আমার গায়ে গো, মারবে আমার গায়ে। এই কথা বলিয়া বেটা হইল বেকারার, কি করলে আমায় পরওয়ারদিগার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। আরে ভাই রে ভাই, আদিলের কান্নায় ঈসা রুহুল্লাহ তখন কোন কর্ম করিল, সেই জঙ্গলের মধ্যে আসিয়া তখন দর্শন দিল, বলে শুনো রে আদিল বেটা তোমাকে জানাই, আগামী দিন রাজ দরবারে আমি যাব বলিবার যায়। আজকের দিনটা যখন ভাই গতরে হইল, আদিল জায়গায় রাজার কাছে প্রমাণ করিল, আগামী দিন 10টা বাজে আমার সাক্ষী আসবে এই জায়গায়, আমার আসামিকে আপনি দরবারেতে হাজির রাখবেন, আমি কইয়া যাই। কথা মতে আগামী দিন ঈসা নবী গেলেন দরবারে, মায়াকে দেখিয়া তখন ঈসা নবী বলে এই বেটা থেকে কিছু ধার হাওলাত নিয়েছ কিনা তুমি বলো চাই। অস্বীকার যখন করিল দারুণ মাইয়ায়, বলে জলদি করি এই হায়াত কানে ফিরাই দে না তার, বারে বারে বলছি আমি শুনো সমাচার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। ঈসা নবী সেই বিবির থেকে আদিলের হায়াত যখন লইল রে কালিয়া, হঠাৎ রে ভাই সেই ময়না বিবি আবার গেল মরিয়া। আরে রাজা বেটায় কান্দ দেখা হইল বেকারার, ঈসা নবীর সঙ্গে সঙ্গে গায়েব হইয়া যার, পার করো ডুবাই আমার মহিমা তোমার। দয়া করি পার করিল পারের কন্যদার,
করো দুবাই আমার মহিমা তোমার, কি খেলা খেলাইলাই আমার পরওয়ারদিগার। এই পর্যন্ত লিপি দিলাম শুধু সমাচার, সকলে দুনিয়াদের রইল সালাম হাজার, আর করো দুবাই আমার মহিমা তোমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনেছেন দাউদ নবীর জারি। সেই জারি গানটি শুনে আপনারা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং এইরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।